সেকশনের টাইপের অনেক হয়। একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে আমরা করে ফেলতে পারি, লিটারালি সেকশন শেড শ্যাডো দিয়ে করা যেতে পারে, যেটা আমরা ইয়েতে দেখাইছি, কি বলে মনোক্রোম পার্সপেক্টিভ ভিজুয়ালাইজেশনে দেখাইছি। ওইটাও কিন্তু ওইরকম স্কিমে কিন্তু সেকশন করা যায়। আরেকটা টাইপের সেকশন যদি বলি, যে অনেক সময় আমরা এরকম করি, হ্যাঁ একটা সেকশন ড্র করতে, সাপোজ এরকম একটা সেকশন আঁকলাম, সেকশন ড্র করলাম, তারপরে কি করি অনেক সময়, বা এই ডিজাইনের একটা পার্টিকুলার অংশকে একটা স্ট্রিপ আমরা হয়তো কালারফুল হিসেবে দেখাই, যে এখানে হয়তো কোনো অ্যাক্টিভিটিস আর মানুষ আছে, রুফের এক্সিস আছে, এই ব্যাপারটা কালারফুল হিসেবে দেখাই। বাকি পার্টটাকে আমরা মনোক্রম হিসেবে দেখাতে পারি। এটা একটা এটা একটা স্কিম, এটা একটা আলাদা একটা ইয়ে হতে পারে। এটা ধরো ওভারঅল ডিজাইনের না বোঝানো হচ্ছে এই ধরনের সেকশন তখনই করা উচিত যখন আমার প্রজেক্টের ওভারঅল সেকশনের চাইতে আমি ডিজাইনের পার্টিকুলার একটা জায়গাকে হচ্ছে ফোকাস করে সেকশনটা করব বা দেখাবো স্যারদেরকে যে আমার এই সেকশনে এই জায়গাটা এইরকম। এটা হচ্ছে নট ফর এটা আই গেস আমি সাজেশন করবো ওভারঅল প্রজেক্ট বুঝাইতে গিয়ে এই ধরনের সেকশনে রেন্ডার কইরো না, যেখানে আমি শুধু একটা স্ট্রিপ বা একটা পার্ট পুরো ডিজাইন দেখাচ্ছি। আর এটা অনেক সেকশন তোমরা দেখবা, এরকম অনেক সেকশন আছে কিন্তু যে অনেকগুলো পুরো পার্টটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে, একটা পার্টিকুলার এরিয়া ফোকাস করে সেকশন কালার করা হয়েছে। সো এই ধরনের সেকশন অবশ্যই চুজ করা উচিত তখনই যখন তোমার ডিজাইন একটা পার্টিকুলার এক্সপ্লেনেশন বা জায়গা দেখাতে হয়। ওভারঅল সেকশনের ক্ষেত্রে আই উইল সাজেস্ট যে পুরাটা একটা স্কিমে করার জন্য ইদার এটা পুরাটা ব্ল্যাক এন্ড হোয়াইট হতে পারে, পুরাটা কালারফুল হতে পারে, আপ টু ইউ। বাট যেটা বললাম এটা অনেক সময় এরকম হয় আর কি। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড একটা হয় হচ্ছে ধরো যেটা হয়, আমি আজকে যেটা টাইপ দেখাবো, যে ধরো যে জায়গাগুলো আমার ফোকাস বা যে জায়গাগুলো আমাকে দেখাইতে হবে এলিমেন্ট গুলা, এগুলা ধরো আমি কালার রাখলাম, বাকিগুলা লাইন ড্রয়িং টাইপের হতে পারে, বাকি পার্টগুলা লাইন ড্রয়িং এর একটা পার্ট চলে আসতে পারে, কিন্তু একটা পার্টিকুলার কোন একটা জায়গা বা যে এরিয়া আমার ফোকাস সেটা আবার ধরো ডিটেইলে এই জায়গাগুলো দেখাচ্ছি সামথিং। হ্যাঁ, সো সারাউন্ডিং গুলা লাইন ড্রয়িং, এটাও হয় অনেক সময়, এটা একটা টাইপ। আর পার্সোনালি আমার একটা ইন্টারেস্টিং মনে হয় যে বেটার হয় যদি ধরো কোনো একটা সেকশন থাকে বিল্ডিং এর, একটা ধরো এই জায়গাগুলো সেকশন দেখাচ্ছ, এরকম একটা সেকশন, হ্যাঁ ধরো এটা সেকশন, কিন্তু ধরো তার পেছনে তার প্ল্যানটাও দেখা যাচ্ছে, জিনিসটা কি বলবো, ধরো এরকম একটা বিল্ড ফর্ম যদি হয়, এটাকে যদি আমি সেকশন কাটি, তাহলে ধরো আমি এই স্পেস গুলা দেখতে পারবো। আমি অন্য কালার দিয়ে যদি আঁকি, যে ধরো এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি সেকশনে, কিন্তু ধরো বিল্ডিং এর পেছন পার্ট আবার এরকম এল আছে বা সামথিং, ধরো ইউ আছে, এরকম আরো ধরো পার্ট আছে। আমি কি বুঝাতে পারতেছি কিনা? যখন আমি সেকশনে এই অংশটুকু দেখাচ্ছি, তাহলে আমার আসলে পেছনে পার্টটা দেখা যাচ্ছে না। তো পেছনের পার্টটা যদি দেখা না যায় একটা সেকশনে, যেটা করতে পারো কম্পোজিট ড্রয়িং এর আইডিয়াটা তখন চলে যেতে পারো, যে বিল্ড ফর্মটাকে আমি উপরের পার্টটাকে 2D হিসেবে দেখাচ্ছি। আই গেস বুঝতেছো আমার কথাটা? সো 2D কম্পোজিট ড্রয়িং এ এটা একটা আইডিয়া হইতে পারে, যে ধরো একটা সেকশনটা দেখাইলাম সামনে, তো বিল্ড ফর্ম যদি ধরো সাপোজ ইউ হয় কারো, তাহলে আমি কি করব, যে আমি সামনের পার্টে যে ফর্মটা আছে তাকে আমি সেকশনে দেখাইলাম, কিন্তু ইউ এর যে বাকি পার্টটা আছে, এই যে বাকি পার্টটা আছে, এটাকে ধরো আমি প্ল্যান হিসেবে দেখাইতে পারি। প্ল্যান হিসেবে দেখায় মাঝে কোর্টের কোনো অ্যাক্টিভিটি বা সামথিং, কিছু আইডিয়া, বা এটাও ধরো আসতে পারে একটু বিল্ড ফর্মের 2 ডাইমেনশনাল একটা ইয়ে আসতে পারে, বিল্ড ফর্মের এলিভেশনটা দেখাইতে পারে। সো এই ধরনের সেকশন যদি 2 ডাইমেনশনাল করো, এই ধরনের কিছু কম্পোজিট আইডিয়াকে তোমাদের ইয়েতে ড্রয়িং এ রিপ্লেস করতে পারো, শুধুমাত্র 2D ওই পার্টটুকু না দেখায়। সো এই ধরনের কিছু আইডিয়া নিয়ে ফার্দার এক্সপ্লোর করতে পারো। এটা অনেক সময় করা যায় আসলে। এটা দুইটা কলাজ করতে হবে, যেটা বলছিলাম কম্পোজিট ড্রয়িং এ, যে দুইটা কলাজ করতে হবে, নিচে একটা ড্রয়িং আলাদা করতে হবে, উপরে ড্রয়িংটা আলাদা করতে হবে, তারপরে জিনিসটাকে আসলে মার্জ করতে হবে। নট নেসেসারিলি কি বলবো, খুব বেশি যে স্কেল হয়তো বা মিলবে না, অনেক সময় জিনিসটাকে স্কেল বলতে প্রপোর্শনটা ঠিক রেখে জিনিসটাকে ড্রয়িংটাকে তৈরি করা আর কি। হ্যাঁ, এটা অনেক সময় হয় আর কি।